হ্যালো ফ্রেন্ডস, নেটবিট সিস্টেম চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা যারা এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন অথবা যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন, প্রত্যেককেই বলবো এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজকের পরিস্থিতিতে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কিনা আপনার জন্য নতুন কিছু ভাবনার উদ্রেক করবে। তাছাড়া এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি আপনার ব্যক্তিগত কিছু সমস্যার সমাধানও পেতে পারেন। সেই কারণে আমি প্রথমেই অনুরোধ করব ভিডিওটি পুরোটা দেখবেন। এই ভিডিওর একদম শেষ পর্যায়ে আমি আপনাদের কিছু সুযোগের কথা বলবো, যেটি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন, আর যা কিনা আপনাকে এই কঠিন সময়কে মোকাবিলা করতে সাহায্য করবে। ভিডিওটি দেখার চেয়ে শোনা অনেক বেশি প্রয়োজনীয়, কাজেই প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই ভিডিওটি যখন আমি বানাচ্ছি ঠিক তখনই পরিসংখ্যানের দিকে তাকালে দেখতে পাচ্ছি পৃথিবীতে এই মুহূর্তে করোনা রোগে আক্রান্ত মানুষের সংখ্যা 1,20,00,000। মারা গেছেন প্রায় 5.5 লক্ষ মানুষ। ভারতবর্ষে আক্রান্ত মানুষের সংখ্যা 7 লক্ষ ছাড়িয়ে গেছে, আর আমাদের পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা প্রায় 25,000। এই সমস্ত পরিসংখ্যানই আমাদের গা সওয়া হয়ে গেছে, আর আমরা এখন এই পরিসংখ্যানগুলো খুব একটা মনে রাখারও চেষ্টা করি না। আমার তো মনে হয় আমরা ঠিকই করি, তার কারণ এ ধরনের পরিসংখ্যান আমাদের মানসিকভাবে ভীত এবং দুর্বল করে দিচ্ছে। কিন্তু এই আক্রান্তের পরিসংখ্যানের বাইরে আরো একটা বাস্তব আছে। সেই বাস্তবটা হলো এই মহামারীর ফলে উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতি। সেই পরিস্থিতি হয়তোবা এই রোগের মহামারীর থেকেও অধিক মহামারী রূপ নিয়ে নিতে পারে। পৃথিবীর দিকে, এমনকি আমাদের ভারতবর্ষেও কিছু রাজ্যের দিকে তাকালে আমরা দেখতে পাই, যারা আগে থেকে সাবধানতা নিয়েছিল সেই সমস্ত দেশে বা রাজ্যে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এই একই কথা অর্থনৈতিক মহামারীর জন্যও সত্যি হবে। এখন থেকেই কিছু সাবধানতা আপনি ব্যক্তিগত স্তরে যদি নেওয়া শুরু করেন, তাহলে এই আর্থিক দুর্ভোগ, এই আর্থিক বিপর্যয় হয়তো আপনাকে ছুঁতে পারবে না। তাই এখন থেকে আমাদের কিছু জিনিস অন্তত অর্থনৈতিক ক্ষেত্রে মেনে চলা দরকার, যাতে কিনা আমরা এই মহামারীর শিকার না হয়ে পড়ি। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি সেরকমই কিছু কথা, সেরকমই কিছু গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেগুলো ফলো করলে, যেগুলো মেনে চললে আপনারা অর্থনৈতিক বিপর্যয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। প্রথমেই বলে নিই কেন আমি এই আশঙ্কা করছি, কেন বলছি অর্থনৈতিক মহামারীর কথা, কেন আমি আশঙ্কা করছি এক অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে। পাশাপাশি আমি এটাও বলে রাখতে চাইছি যে এই অর্থনৈতিক বিপর্যয়ের কথা যে আমি বলছি, সেটাকে আমরা জয় করে উঠতে পারবো, সেই ভরসা, সেই বিশ্বাসও আমার আছে। এই অর্থনৈতিক বিপর্যয়ে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হবেন যারা এখন থেকেই সাবধানতা অবলম্বন করবেন না, যারা এখন থেকেই নিজেকে মানসিকভাবে এবং ব্যবহারিকভাবে তৈরি করে ফেলবেন। তারা কিন্তু অনেক সহজেই এই অর্থনৈতিক সংকটকে হারিয়ে দিতে পারবেন। ফিরে আসছি সেই কেনতে, অর্থাৎ কেন আমি আশঙ্কা করছি এই বিপর্যয়ের, এই অর্থনৈতিক বিপর্যয়ের। কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো জানলে আপনিও বুঝতে পারবেন কোন ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি। যারা একটি বিখ্যাত স্প্যানিশ অ্যাপারেল স্টোর, যার ইতিমধ্যে পৃথিবী জুড়ে তাদের ছড়িয়ে থাকা 1200 স্টোর্স অলরেডি বন্ধ করে দিয়েছে। ভাবুন এই চেন স্টোরসে চাকুরিরত কয়েক লক্ষ মানুষের ভবিষ্যৎ কি হতে চলেছে। রোলেক্স ওয়াচ তাদের ঘড়ির প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। নাইকের নাম আপনারা শুনে থাকবেন, এই কোম্পানিটি দ্বিতীয়বার লে অফে চলে গেল। এয়ারবিএনবি বলছে তাদের 12 বছরের পরিশ্রম 6 সপ্তাহে ধূলিসাৎ হয়ে গেল এই মহামারীর কারণে। স্টারবাক বন্ধ, নিশান মোটর কোম্পানি বন্ধ। জেসি পেনির মতো পুরাতন এবং বিখ্যাত একটি কোম্পানি ইতিমধ্যে দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন করে দিয়েছে। পৃথিবীর বৃহত্তম ইনভেস্টর ওয়ারেন বাফেট ডিজিটাল মিডিয়ার দৌলতে, যে নামটার সাথে আপনারা প্রায় সকলেই পরিচিত হয়ে গেছেন, তিনি গত 2 মাসে $50 বিলিয়ন লস করেছেন। এই নাম আমি বলতে থাকলে আর এই পরিসংখ্যান দিতে থাকলে তা চলতেই থাকবে। এমিরেটসের নাম আপনারা শুনেছেন, পৃথিবীর সবচাইতে রেপুটেড এয়ারলাইন্স, তারা ইতিমধ্যে 30% কর্মী ছাঁটাই করে দিয়েছে। ভাবুন এই বড় বড় অর্গানাইজেশনগুলির যদি এই অবস্থা হয়, তাহলে ছোটখাটো কোম্পানিগুলো, ছোটখাটো সংস্থার কি নিদারুণ অবস্থা হতে পারে।
আর তাতে কাজ করা, চাকরি করা, কোটি কোটি মানুষের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আমি কোনো সিদ্ধান্ত আপনাদের উপর চাপিয়ে দিতে চাইছি না, জাস্ট কিছু তথ্য তুলে ধরলাম। আপনারা যথেষ্ট বিচক্ষণ মানুষ, ভাবনা চিন্তা করে দেখুন আমাদের সামনে কতটা কঠিন পরিস্থিতি চলে আসতে পারে। শুধু আমেরিকাতেই আজ পর্যন্ত 3,80,00,000 মানুষ কাজ হারিয়েছেন। সেটা ওই দেশে যত মানুষ কাজ করেন তার 25%। ভারতবর্ষে কি হচ্ছে আপনারা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন। শুধু একটাই তথ্য দিচ্ছি, আজ পর্যন্ত প্রায় 7 লাখ ভারতীয় কোম্পানি কাজ বন্ধ করে দিয়েছে। আরো অনেক তথ্য আমি দিতে পারতাম, এবং সেই তথ্য দিতে গেলে অন্তত 2 ঘন্টা আমাকে শুধু তথ্য দিতেই লেগে যাবে। কাজেই বুঝতেই পারছেন সেই সংখ্যাটা কত বড়, কতটা বেশি। এখন প্রশ্ন হলো, এর থেকে কি নিষ্কৃতির কোনো উপায় নেই? আলবাত আছে, অবশ্যই আছে। আর তা নির্ভর করবে অনেকটাই আপনার নিজের ওপর। সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হলো বিশ্বাস করতে হবে। বিশ্বাস রাখতে হবে যে এই পরিস্থিতি থেকে আবার একটা নতুন কিছু উদ্ভব হবে, নতুন ধারণা উদ্ভব হবে, নতুন অর্থনীতি উদ্ভব হবে, নতুন জীবনযাত্রার উদ্ভব হবে। এই বিশ্বাস না থাকলে আপনি কিন্তু এই লড়াইয়ের সামনের সারিতে দাঁড়িয়ে লড়তে পারবেন না। হতাশা আসবে, আর সেই হতাশা আপনাকে আরো দুর্বল করে দেবে। প্রত্যেকটি রাতের শেষে যেমন একটা করে সুন্দর সকাল হয়, তেমনি এই যে অর্থনৈতিক বিপর্যয়, তারপরে আরেক পৃথিবী, আরেক অর্থনীতি আমাদের সবার জন্য অপেক্ষা করে রয়েছে। নতুন যে পৃথিবী আমরা দেখতে চলেছি তার হয়তো ব্যবহারিক প্রয়োগের অনেক কিছু দেখব যা কিনা আমরা এতদিন অভ্যস্ত ছিলাম না। সেই নতুন পৃথিবীর প্রত্যেকটা জিনিস যে আমরা আজ অনুমান করতে পারছি এমনটা নয়, আবার অনেক কিছু এখন থেকেই অনুমান করা যাচ্ছে। প্রথম বিষয় হলো, এই যে সোশ্যাল ডিস্টেন্সিং এ আমরা অভ্যস্ত হয়ে পড়ছি সেটা চলবে বেশ কিছু বছর, হয়তো বা আমাদের বাকি জীবনটাই এই সোশ্যাল ডিস্টেন্সিং এ অভ্যস্ত হয়ে পড়তে হবে আমাদের। এর প্রভাব পড়বে সেই সমস্ত ব্যবসায় যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং একটা কনসার্ন। স্কুল কলেজে আর গাদাগাদি করে ছেলেমেয়েরা বসতে পারবে না। যারা অ্যাফোর্ড করতে পারবে তারা বড় ইনস্টিটিউটে চলে যাবে, বড় বড় কলেজ ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিতে চলে যাবে। আর বিকল্প হিসাবে যারা পারবে না তারা হয়তো অনলাইন এডুকেশনকে বেছে নেবে। সামাজিক অনুষ্ঠান কমে যাবে, তার ফলস্বরূপ অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে তৎসংক্রান্ত আরো যে সমস্ত ব্যবসাগুলি আছে সেগুলোর প্রভূত ক্ষতির মুখ দেখবে। শপিং মল ইত্যাদিতে মানুষ কম যাবে, ফলে অনলাইন সেল বা মার্কেটিং অনেক গুণে বৃদ্ধি পাবে। অন্যান্য মার্কেটিং এর ক্ষেত্রেও ডিজিটাল মাধ্যমের ব্যবহার বহু গুণ বেড়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো আপনার পেশা। আপনাকে ভাবতে হবে, আপনার উচিত হবে এমন কোনো পেশার সম্বন্ধে ধারণা বাড়িয়ে ফেলা বা বুঝে নেওয়া যেটা আগামী দিনে করোনা পরবর্তী সময় বৃদ্ধি পেতে পারে বা অন্তত আজকের মতো চলবেই। তৃতীয় বিষয় হলো আমাদের যেটা ভাবা উচিত সেটা হচ্ছে উপার্জনের ক্ষেত্রে একটি মাত্র উপায়ের উপর নির্ভর করে না থাকা, অর্থাৎ বহুবিধ রাস্তা খুলে রাখা। এটাও কিন্তু করোনা আমাদের একরকম শিখিয়ে দিয়ে গেলই বলা যায়। যারা একটিমাত্র উপার্জনের উপর নির্ভর করে রয়েছেন বা এতদিন থেকেছেন তারাই কিন্তু আজ সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। কাজেই আমাদের উচিত হবে এমন কিছু করা যাতে কোনো একটি আয়ের রাস্তা যদি ব্যাহত হয় তাহলে অন্য এক রাস্তা আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারে। চতুর্থ বিষয় হলো আমাদের শেখার মানসিকতা রাখতে হবে। অর্থাৎ যা কিছু আসতে চলেছে বা আসতে পারে বলে আমরা অনুমান করছি, আর যা কিছু আগামী দিনে ঘটবে বা সুযোগ আসবে বা আসতে পারে সেগুলোকে শিখে রাখা এখনই আমাদের অবশ্য কর্তব্যের মধ্যে ফেলতে হবে। এই নতুন জিনিস শেখার উপযুক্ত সময় এটা। এখন আমাদের সবার কাছে কিছু অতিরিক্ত সময় রয়েছে, এই সময়ের উপযুক্ত ব্যবহার করে আমাদেরকে নতুন জিনিসগুলো শিখতে হবে। এতক্ষণ আমি যা বললাম তাকে 1, 2, 3, 4 করে বললে দাঁড়ায়, 1, আমাদের বিশ্বাস করতে হবে আমরা ঘুরে দাঁড়াবো এবং আমি নিজেও ঘুরে দাঁড়াতে পারবোই। 2, করোনা পরবর্তী সময় মানুষের স্বভাব, তার কাজকর্ম অনেক অংশে পরিবর্তিত হয়ে যাবে, আর তার ফলস্বরূপ যে জিনিসটার চাহিদা প্রচুর পরিমাণে বাড়তে পারে তা হলো অনলাইন বা ডিজিটাল মাধ্যমের ব্যবহার। 3, আমাদের সচেষ্ট থাকতে হবে, একাধিক উপার্জনের রাস্তা খুলে রাখতে হবে যাতে কিনা কোনো একটি রাস্তা ব্যাহত হলেও আমরা কখনোই বিপর্যয়ের সামনে না পড়ি। 4, আমাদের শেখার মানসিকতা রাখতে হবে, এই সময়টার সদ্ব্যবহার করে আমরা উপার্জনের রাস্তা খোঁজার চেয়ে বেশি মনোনিবেশ করব শিক্ষার পিছনে।
মানে ব্যবহারিক শিক্ষার পিছনে যে শিক্ষা আমাকে এই পরিস্থিতিকে মোকাবিলা করতে সাহায্য করবে। এই সমস্ত কিছুকে মাথায় রেখেই আমরা নেটবিজ সিস্টেমের তরফ থেকে একটা উদ্যোগ নিয়েছি। আমরা একটা কোর্স চালু করতে চলেছি। এই কোর্সের বিষয়বস্তু হবে অনলাইন স্টার্টআপ, অর্থাৎ বাড়িতে বসে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে কি কি কাজ করা যায়, সেগুলো কিভাবে শিখবো, সেগুলো কিভাবে করব, এই সম্বন্ধীয় একটা বিস্তারিত ট্রেনিং আমরা দেব। এই ট্রেনিং এর ফিস রাখা হবে অত্যন্ত কম, যাতে ম্যাক্সিমাম মানুষ এই তথ্যগুলো, এই পদ্ধতিগুলো জানতে পারেন এবং ভবিষ্যতের আশু আর্থিক বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে পারেন। আজ যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটা অভূতপূর্ব সুযোগ, তারা এই কোর্সটি বিনামূল্যে পেতে পারেন আমাদের থেকে। খুবই অল্প সময়ের জন্য আমরা মাত্র 100 জনকে এই কোর্সটি বিনামূল্যে করাতে পারবো। এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের একটা বিশেষ গ্রুপ খোলা হয়েছে, তার লিংক দেওয়া থাকবে। আপনারা গিয়ে সেই লিংকে ক্লিক করে জয়েন করে যান হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনার মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ থাকে অটোমেটিক্যালি আপনারা আমাদের গ্রুপে জয়েন করে যেতে পারবেন। আমরা খুব শীঘ্রই এই কোর্সটি আপনাদের কাছে নিয়ে আসবো। কাজেই এখনো যদি 100 জন না হয়ে থাকে তাহলে ইমিডিয়েট আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, প্রস্তুত থাকুন। খুব শীঘ্রই একটি অনবদ্য কোর্স যা আপনার জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে পারে তা আপনার হাতে আসতে চলেছে। ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি পছন্দ হলে, উপকারী মনে হলে প্লিজ লাইক করবেন আর আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।